আপনার কি বারবার প্রেগন্যান্সি এসে নষ্ট হয়ে যাচ্ছে? আমি ডক্টর শঙ্কর দাস মহাপাত্র, পেশায় স্ত্রীরোগ বিশেষজ্ঞ। আমি ভাগীরথী নটিয়া হসপিটাল, নিউ টাউনের সঙ্গে যুক্ত। আজকে আমাদের এই আলোচনাটা করছি রিকারেন্ট প্রেগন্যান্সি লস, মানে বারবার প্রেগন্যান্সি নষ্ট হয়ে যাওয়াটা কখন আমরা বলে থাকি। ইউজুয়ালি পেশেন্ট আমাদের কাছে একটা প্রেগন্যান্সি নষ্ট হলেই ছুটে আসেন, ডাক্তারবাবু আমাদের প্রেগন্যান্সি নষ্ট কেন হয়ে গেল। ওনারা সবাই হতাশ হয়ে যান, পুরো ফ্যামিলি দেখা যায় হতাশ হয়ে গেছেন। তা কিন্তু না। প্রথমবার প্রেগন্যান্সি যে নষ্ট হলো এটা নর্মালি অনেক ক্ষেত্রে হতে পারে। অনেক ক্ষেত্রে একটা ক্রোমোজোমাল গন্ডগোল থাকলেও প্রেগন্যান্সি নষ্ট হয়ে যেতে পারে। এটার জন্য হয়তো চিন্তা করার কিছু নেই। কিন্তু যদি আপনার বারবার প্রেগন্যান্সি নষ্ট হচ্ছে, তাহলে আপনাকে অবশ্যই একজন ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। দুবার বা তিনবার, ইউজুয়ালি আমাদের কাছে দুবারের পরেই আসলে আমরা প্রাইভেট প্র্যাকটিস যখন করি, তখন আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা চালু করে দিই, যাতে আমরা বোঝার চেষ্টা করি কেন প্রেগনেন্সিটা নষ্ট হয়ে যাচ্ছে। এই প্রেগনেন্সি বারবার নষ্ট হলে তিনটে জিনিসের কথা আপনাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে ওভাম, মানে ডিম্বাণু। একটা হচ্ছে শুক্রাণু, মানে স্পার্ম। আর একটা হচ্ছে ইউট্রাস। এই ডিম্বাণু, এই তিনটে জিনিসের যদি কোনো রকম গন্ডগোল হয়, তাহলে কিন্তু আপনার প্রেগনেন্সি এসে বারবার নষ্ট হয়ে যাবে। যেমন ডিম্বাণুর কথা যদি বলি, আপনার যদি ধরুন বয়স বেশি থাকে বা এএমএইচ যদি আপনার কোনো কারণে কমে যায়, তাহলে কিন্তু আপনার কী হবে, ডিম্বাণুগুলোর কোয়ালিটি খারাপ হয়ে যাবে। খারাপ হয়ে গেলে কিন্তু আপনার প্রেগনেন্সি এসে নষ্ট হয়ে যেতে পারে, বা প্রেগনেন্সি আসলে প্রেগনেন্সিতে কোনো কনজেনিটাল গন্ডগোল বা অ্যানিওপ্লাইডি বা ডাউন সিনড্রোম এগুলো হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। শুক্রাণুদের ক্ষেত্রে একই, যদি শুক্রাণুতে কোনো ফ্র্যাগমেন্টেশন হয়, তাহলে কিন্তু আপনার বারবার প্রেগনেন্সি নষ্ট হয়ে যেতে পারে। ইউট্রাসে কি, ইউট্রাসে যদি কোনো আমার কনজেনিটাল গন্ডগোল থাকে, যেমন ডবল ইউট্রাস থাকে, ইউট্রাসের ভিতরে কোনো সেপ্টেড ইউট্রাস থাকে, তাহলে কিন্তু আপনার বারবার প্রেগনেন্সি নষ্ট হয়ে যাবে। এখন আমরা আলোচনা করব অ্যাকচুয়ালি রিকারেন্ট প্রেগনেন্সি লসে আমাদের কী কী টেস্ট করা উচিত। আমি খুব শর্টে আলোচনা করব। যেমন আমরা কি করব, ফিমেল ফ্যাক্টরটা জানার জন্য আমরা তিনটে টেস্ট ইউজুয়ালি দিয়ে থাকি, এটা অবশ্যই করাতে হয়। একটা হচ্ছে এএমএইচ, এটাকে অ্যান্টি মুলারিয়ান হরমোন বলি। সেকেন্ড হচ্ছে সিরাম লেভেল অফ প্রোল্যাক্টিন হরমোন। আরেকটা হচ্ছে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই এএমএইচ যদি আপনার কোনো কারণে চেঞ্জ হয়, তাহলে কিন্তু আপনার প্রেগনেন্সি আসার চান্সটা কিন্তু অনেকটা, স্বাভাবিকভাবে আসার সম্ভাবনাটা অনেকটাই কমে যেতে পারে, বা বারবার প্রেগনেন্সি লস হবারও একটা পসিবিলিটি থাকে। দ্বিতীয় হচ্ছে টিএসএইচ। টিএসএইচ যদি আপনার কোনো গণ্ডগোল হয়, তাহলে দেখা যায় আপনার টিএসএইচ লেভেলটা, হাইপোথাইরয়েড যদি হয়, তাহলে টিএসএইচ লেভেলটা বেড়ে যায় আর টি3 টি4টা কমে যেতে পারে। অথবা টিএসএইচ বেড়ে গেছে, টি3 টি4 ঠিকই আছে, এটা বলা হয় সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। আপনি বুঝতে পারছেন আপনার এটা আছে, কিন্তু আপনার বারবার প্রেগনেন্সি আসছে এবং আর্লি প্রেগনেন্সি লস হচ্ছে, এটা একটা হতে পারে। 3 নম্বর হচ্ছে প্রোল্যাক্টিন হরমোন যদি আপনার হাইপার প্রোল্যাক্টিনিমিয়া, যদি প্রোল্যাক্টিন হরমোন বেশি হয়ে যায় আপনার, তাহলে কী হবে, তাহলে কিন্তু আপনার প্রেগনেন্সি লস হওয়ার পসিবিলিটি থাকবে। সেকেন্ড হচ্ছে মেল ফ্যাক্টর। মেল ফ্যাক্টরের মধ্যে কি, হাজব্যান্ড সিমেন অ্যানালিসিস আমরা একটা করে দেখি। এটা মানে স্পেশালি কোনো ডিএনএ ফ্র্যাগমেন্টেশন টেস্ট করি। এটা যদি কোনো হাজব্যান্ডের এই যে স্পার্মের যদি ডিএনএতে কোনো গণ্ডগোল হয়, তাহলে কিন্তু আপনার বারবার প্রেগনেন্সি লস হওয়ার পসিবিলিটি অবশ্যই থাকবে। 3 নম্বর হচ্ছে আমরা কি, একটা জরায়ুর একটা 3D সোনোগ্রাফি করি। 3D সোনোগ্রাফি করে আমরা ভালো করে বুঝতে পারি যে জরায়ুতে কোনো কনজেনিটাল কোনো গন্ডগোল আছে কিনা। যেমন তার মধ্যে একটা ডবল ইউট্রাস, মানে দুটো জরায়ু থাকতে পারে, অথবা ইউনিকর্নাট ইউট্রাস, একটা জরায়ু থাকতে পারে, অথবা জরায়ুর মধ্যে সেপ্টেড ইউট্রাস, ভিতরে একটা পর্দা থাকে, যেটা থাকলে আর কি আর্লি প্রেগনেন্সি লস হওয়ার পসিবিলিটি থাকে। অথবা অনেক সময় যদি জরায়ুর ভিতরে জায়গাটা কম থাকে, তাহলে সেকেন্ড ট্রাইমেস্টারে গিয়েও প্রেগনেন্সি লস হতে পারে। সেটাকে বলে রিকারেন্ট অ্যাবর্শন হতে পারে। এটাকে সার্ভাইকাল ইনকম্পিটেন্স বলা হয়। বা সার্ভিক্সটা যদি সার্ভিক্সের মুখটা যদি খুব ইয়ে না থাকে, শক্ত না থাকে, টাইট না থাকে, লুজ থাকে, তাহলে কিন্তু প্রেগনেন্সি নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া কী করি আমরা, কিছু টেস্ট করি, অটোইমিউন ডিজিজের ব্যাপারে কিছু টেস্ট করি। অটোইমিউন ডিজিজটা কি, অটোইমিউন ডিজিজটা হচ্ছে আমাদের শরীরের সেলের এগেনস্টে আমাদের ব্লাডে একটা অ্যান্টিবডি তৈরি হয়। সেই অ্যান্টিবডিটা কী করে, যে ফিটাসটাকে নষ্ট করে দেয়। সেক্ষেত্রে আমরা কিছু কিছু টেস্ট করে থাকি। আমরা হিস্ট্রি নিয়ে দেখি, পেশেন্ট হয়তো বলছে আমার প্রেগনেন্সি এসেছিল, প্রেগনেন্সির পরে ডাক্তারবাবু 7 উইক্সের পরে হার্টবিটও ছিল, তারপরে হঠাৎ করে নষ্ট হয়ে গেল। তখন আমরা এই অটোইমিউন ডিজিজের কথা সন্দেহ করি। সেক্ষেত্রে আমরা অ্যাপলা বলে একটা টেস্ট করাই, অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি। একটা হচ্ছে অ্যান্টি কার্ডিওলিপিন অ্যান্টিবডি, একটা হচ্ছে অ্যান্টি বিটা টু গ্লাইকোপ্রোটিন। এই তিনটে টেস্ট করে দেখি যেগুলোতে কোনো গন্ডগোল আছে না। গন্ডগোল থাকলে তখন আমরা সেটার মধ্যে ট্রিটমেন্ট দিই। আমরা অনেক সময় ইকোস্প্রিন দিই, বা লো মলিকুলার হেপারিন ইঞ্জেকশন দিই পেশেন্টদের। এগুলো আমাদের ভালো করে দেখে নিতে হবে। তারপরে হচ্ছে আমরা কি ক্যারিওটাইপিং করাই। ক্যারিওটাইপিং মানে হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের ক্রোমোজোমাল প্যাটার্ন কী আছে। অনেক সময় ক্রোমোজোমাল প্যাটার্নে অবশ্য গন্ডগোল থাকে নানা রকম, বা হয়তো
অ্যাকোয়ার্ড কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকে, সেক্ষেত্রেও কিন্তু প্রেগনেন্সি আসলে অ্যাবর্শন হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। ইউজুয়ালি ফার্স্ট ট্রাইমেস্টার যে অ্যাবর্শনগুলো হয় সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমাদের বাচ্চার কোনো একটা ক্রোমোজোমাল গন্ডগোল থাকে, যার জন্য বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে কমনেস্ট কজ। সেকেন্ড ট্রাইমেস্টারে ইউজুয়ালি দেখা যায় যে সার্ভিক্সে যদি কোনো গন্ডগোল থাকে সেক্ষেত্রে বারবার, বা ইউট্রাসে যদি কোনো গন্ডগোল থাকে সেক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে, অথবা যদি কোনো ইউনিকর্নাইট ইউট্রাস থাকে সেক্ষেত্রে পরে গিয়ে প্রিমেচুর লেবার হয়ে গিয়ে বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে। এগুলো আমরা জানলাম ইন শর্ট। আপনাদের যদি এই ব্যাপারে আর কিছু জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অথবা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ইনবক্সে গিয়ে আমাদের মেসেজ করলে আমরা আপনাকে নিশ্চয়ই আপনার সঙ্গে যোগাযোগ করব। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার।